হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। মোহাম্মদ মাহবুব আলম। আমি ইউটিউবে সম্পূর্ণ নতুন। আমি একজন প্রবাসী বাংলাদেশি। আমি সৌদি আরবে থাকি। তো সৌদি আরবের তাবুক শহরে রেড সি এরিয়াতে আমি মূলত কাজ করি। আর এটি একটি আমেরিকান প্রজেক্ট। এখানে সাগরের মাঝখানে যে দ্বীপ আছে সেই দ্বীপে একটি বিচ হচ্ছে, বিশাল বড় বিচ। আশা করছি আপনারা বুঝতে পারছেন, বিশাল বড় বিচ মানে সৌদি আরব তো এমনিতেই বড়। তো আমি যেখানে থাকি মূলত সেই ক্যাম্প, রেড সি ক্যাম্প, সেই ক্যাম্পটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তো চলুন শুরু করা যাক। আপনারা সাপোর্ট করেন আমাকে। আমি অত্যন্ত আশাবাদী হয়ে নতুন ভিডিওতে শুরু করছি। তো চলুন দেখা যাক। আমি এখন আমার রুম থেকে বের হচ্ছি, রুম থেকে বের হয়ে যাচ্ছি। আর মূলত প্রথমে আমি আপনাদেরকে সকলকে উদ্দেশ্য করে দেখাতে চাই যে আমাদের দিনের বেলা সৌদি আরব, মূলত আমি যেখানে থাকি আর কি, সেখানে মানে এই হচ্ছে আমাদের ক্যাম্প। এরকম অসংখ্য ক্যাম্প আছে ভাই। আপনাদেরকে আমি দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা করছি। একটু আপনারা দেখবেন, ওই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে টাওয়ার। হ্যাঁ, আর এখানে এক একটা ক্যাম্পে, যেমন ধরুন এই সামনের ক্যাম্পটা, এই উপরতলা আর নিচতলা, মূলত রুম আছে হচ্ছে আপনার 6টা 12টা। তো প্রত্যেক রুমে 4 জন করে থাকে, 4 জন করে মানুষ থাকে। তো 4 বারাং 48 জন মানুষ আছে। হ্যাঁ, আর এরকম অসংখ্য ক্যাম্প আছে, সেটা আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি। তো আমি এখন মূলত নামছি সিঁড়ি থেকে, মানে আমার রুম থেকে নামছি আর কি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন, দেখলে ভাবতেও পারছেন না কি পরিমাণ ক্যাম্প। আর এখানে অসংখ্য মানুষ কাজ করে। হ্যাঁ, অসংখ্য মানুষ কাজ করে। এই যে দেখতে পাচ্ছেন, ওই যে দেখতে পাচ্ছেন, এইদিকে আরও অনেক ক্যাম্প আছে। তো আমি মূলত দেখাতে চাচ্ছি যেটা, আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা শুধু দেখতে থাকেন। আছে সেই রোডে, এদিকে দেখুন আরও অসংখ্য ভাই। আমি আপনাদেরকে দেখা শেষ করতে পারবো না, যদি আজকে সারাদিনও যদি দেখাই তারপরেও শেষ হবে না। এই সাইডে দেখতে পাচ্ছেন মূলত গাড়ি রাখা আছে এই সাইডে। হ্যাঁ, গাড়ি রাখার জন্য এরকম ছাউনি দেওয়া আছে, দেখুন আপনারা। আর কি দেখেন আপনারা, সামনে অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন। মানে মূলত অ্যাম্বুলেন্স প্রত্যেকটা ক্যাম্পেই থাকে। যদি হঠাৎ করে কেউ কোনো রেমিটেন্স যোদ্ধারা যদি দেখা যাচ্ছে যে অসুস্থ, শারীরিকভাবে খুবই অসুস্থ, তো তাদেরকে এমার্জেন্সিভাবে মেডিকেলাইজড করার জন্য মূলত আর কি অ্যাম্বুলেন্স রাখা। আর মূলত আমি যাচ্ছি এখন বর্তমানে সামনে আমাদের প্লেগ্রাউন্ড, যেখানে গেমিং করা হয়, ফুটবল খেলা হয়, ভলিবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়।
ব্যাডমিন্টন খেলা হয়, মূলত সেখানেই যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। এই হলো ফায়ার স্টেশন। তো এই পুরা ক্যাম্পে যদি কোনো অগ্নিসংযোগ হয় কোথাও, মূলত সেই অগ্নি দমনে এই ফায়ার স্টেশনটিতে এই হচ্ছে ফায়ার স্টেশন, ফায়ারের গাড়ি। এই যে দেখতে পাচ্ছেন আপনারা প্লেগ্রাউন্ড, এটা হচ্ছে বাস্কেট খেলার একটা গ্রাউন্ড। হ্যাঁ, তো এই যে এখানে রাত্রেবেলা, মানে দিনের বেলা খেলা হয় না তেমনভাবে, মূলত খেলাটা হয় রাত্রেবেলায়। আর রাত্রেবেলা ভাই দেখতে কিন্তু জাঁকজমক, সেটা আপনাদেরকে আমি দেখাবো, আর আপনারা ওই ভিডিওটা আপনারা মিস করবেন না। হ্যাঁ, এটা হচ্ছে ফুটবল, মিনি ফুটবল গ্রাউন্ড। হ্যাঁ, এখানে সবাই ফুটবল খেলে। এই যে দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য বিশিষ্ট একটা প্লেগ্রাউন্ড, বেশি বড় না, 5 থেকে 7 জন খেলার মতো একটা জায়গা। তো এইটাও আমি আপনাদেরকে রাত্রের ভিউটা দেখাবো, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। আশা করা যায় আমি আপনাদেরকে দেখাতে সক্ষম। আপনারা সাপোর্ট করলে ভাই আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে চেষ্টা করব আপনাদেরকে দেখানো। আর এইটা হচ্ছে ক্রিকেটের প্র্যাকটিস গ্রাউন্ড আর কি। এইটাও একটা ফুটবল খেলার গ্রাউন্ড। এই পাশে দেখতে পাচ্ছেন, ওই পাশে একটা, মূলত ফুটবল খেলার গ্রাউন্ড হচ্ছে দুইটা। হ্যাঁ, এই একটা গ্রাউন্ড, আর ওই সামনে ছেড়ে আসলাম ওই একটা গ্রাউন্ড। আর এটা হচ্ছে ক্রিকেট খেলার প্র্যাকটিস গ্রাউন্ড। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন এটা বাস্কেটবল খেলার গ্রাউন্ড। তো বাস্কেটবল খেলার গ্রাউন্ড, এই একটা দেখতে পাচ্ছেন, আর ওই সামনে একটা, মূলত দুইটাই আপাতত দেখতে পাচ্ছি। আর মূলত 3টা দাঁড়াচ্ছে, এই একটা গ্রাউন্ড। আর এই পাশে তো আছে বাস্কেটবলের গ্রাউন্ড, এই যে দেখতে পাচ্ছেন বাস্কেটবল খেলা। তো এখন খেলা হবে না, মূলত খেলাগুলো হয় রাত্রেবেলা, যখন সমস্ত ওয়ার্কাররা কাজ শেষে রাতের বেলা ফ্রি থাকে, ফ্রি টাইমে তারা, দিনের বেলা তো মূলত ওইভাবে খেলা হয় না। আর সচরাচর দিনের বেলা সৌদি আরবে প্রচুর পরিমাণ রোদ থাকে, টেম্পারেচার থাকে, তো দিনের বেলা তো খেলার কোনো চান্সই আসে না। এটা হচ্ছে কফি শপ, দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কফি শপ। আর দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় পতাকা, সৌদি আরবের পতাকা। দেখেন, কিছুদিন আগে ন্যাশনাল ডে গেল সৌদি আরবে, মূলত সেই ন্যাশনাল ডেকে সামনে রেখে তারা এই পতাকাগুলো লাগিয়েছে, সৌদি আরবের পতাকা মূলত। আর এই যে এই জায়গাটাকে আমি আপনাদেরকে রাত্রে দেখাবো। দেখেন ভাই, রাতের বেলা এইটার ভিউটা কীরকম আসে, এই ভিউটাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি। হ্যাঁ, দেখতে থাকুন। এই যে আমাদের দেশি ভাই আসছে, 2জন বাংলাদেশি, তারা যাচ্ছে ওইদিকে। এই যে দেখতে পাচ্ছেন, ও যে সামনে হেলিপ্যাডটা, ও শিট। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে দূর থেকে দেখানোর চেষ্টা করব যতদূর সম্ভব। হ্যাঁ, মূলত এই জিনিসটাকে আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এখানে এসেছি। তো দেখতে থাকুন। এই পাশে এখানেও ফুটবল খেলার কিছু গ্রাউন্ড আছে, যেটা কিনা ছোট বাচ্চারা খেলে সচরাচর। ওই পাশেও কিন্তু ক্যাম্প আছে, ঠিক আছে। তো দেখতে থাকুন, সামনে আমরা যাচ্ছি। এগুলোকে বলা হয় মূলত গোল চত্বর। এটা একটা গোল চত্বর।
ওই যে সামনে হেলিকপ্টার, হেলিপ্যাড মূলত এটা। আমি আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করতেছি। আর ভাই বলেন না, বাতাস, এত পরিমাণ বাতাস, বাতাসে আপনারা বুঝতেই পারছেন কি পরিমাণ অসুবিধা হচ্ছে আমার। আর আমি আমার ফোন থেকে ভিডিওটা করছি ভাই, শুরু তো বুঝতেই তো পারছেন আমার জার্নি সম্পর্কে। এই যে আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই, এই যে হচ্ছে হেলিকপ্টার, মূলত ওইটা হচ্ছে হেলিপ্যাড। ওখানে হেলিকপ্টার আমাদের পুরা রেড সি ক্যাম্পের যিনি প্রজেক্ট ওনার, উনি মূলত ওখানে করে থাকে। আর এটা হচ্ছে গোল চত্বর। আর এই যে হেলিপ্যাডটা আছে, এই হেলিপ্যাডটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো রাত্রিবেলা। রাত্রিবেলা দেখলে আপনারা সব থেকে বেশি ভালো লাগবে আপনাদেরকে। তো আরও কিছু দেখানোর ইচ্ছে ছিল, তো দিনের বেলা লোকজন নেই, দিনের সময় এটা লোক সমাগম নেই। আর যখন সন্ধ্যা নামবে, লাইটিংটা যখন হবে, তখন আপনারা বুঝতে পারবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কীরকম হবে। হ্যাঁ, আসলেই সুন্দর। হ্যাঁ, তো আমি যেখানে থাকি সেটাকে দিয়ে আর কি দেখানোর চেষ্টা করব। তো আপনারা প্রচণ্ড রোদ আর বাতাসে তো কোনো কিছু শুনতে পাচ্ছেন, আপনারা বুঝতেই পাচ্ছেন। আমি রাত্রেবেলা আবার ব্যাক করব আপনাদের সামনে, আপনাদেরকে নিয়ে। হ্যাঁ, রাত্রেবেলা আমি যে জায়গায় থাকি, অর্থাৎ রেড সি ক্যাম্প, এই ক্যাম্পটাকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব, দেখানোর চেষ্টা করব। কেমন হয় সেটা আপনারা দেখবেন। তো ওকে বন্ধুরা, গুড বাই, ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। খোদা হাফেজ, বাই। আবার দেখা হবে রাত্রেবেলা।